শ্যুট, এইগুলো আমার না, এখন আমার এগুলো খুলতে হবে, বাট পরে এত ভালো লাগছিল না। প্লাস হোয়াইটের সাথে অ্যান্টিক গোল্ড আমি দেখছি বেশ ভালোই লাগছে দেখতে। ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আমি আর ম্যাঙ্গো এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। অমিত বাড়িতে নেই, অমিত অলরেডি বেরিয়ে গেছে। সকালবেলা ওর একটুখানি মি টাইম লাগে, তো একটুখানি গাড়ি নিয়ে চক্কর লাগাতে যায়। যাই হোক, উদাহরণ ফেদারিটি চলে, আজকে দিনটাকে স্টার্ট করা যায়। এই হোক, তাহলে আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো, আজকে তাড়াতাড়ি উঠে গেছিস কেন? তুই তাড়াতাড়ি উঠে গেছিস কেন ম্যাঙ্গো? এখন বাইরে যাবে, চলো লেটস গো। এখানে গিয়ে এখনো চারিদিকে দেখে বেড়াবে। কি করছিস আবার? সকালবেলা উঠে একটুখানি গাছপালায় জল দিই, একটুখানি এখানে বসি, আমি আর ম্যাঙ্গো বসি। ম্যাঙ্গো একটু বাইরে দেখে, আমি একটুখানি গাছপালাগুলোকে দেখি। এই করে সকালটা আমাদের ভালোই কাটে। একটা জিনিস, সেটা হচ্ছে এই গাছগুলো যেখানে রাখা আছে না, নিচে দেখো এরকম পেলমেট টাইপের আছে, তো জল অন্য কারো মানে মাথায় পড়া বা কিছু পড়ার চান্স নেই। একটু জল যদি পড়ে তো এইখানটায় পড়ে। তো হ্যাঁ, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকে কি করছে না, এখানেও প্রচুর প্ল্যান্টস রাখে, বাট সেটা অ্যালাউড না, শুধু এটা এসির জন্যেই মানে অ্যালাউড। বাট যারা রাখে তারা রাখে, আমরা এই জায়গাটা পুরো ফাঁকাই রেখেছি। বেডরুমে এসে বেডরুমটাকেও ক্লিন করা হয়ে গেছে। আগের দিন এই ওয়ার্ড্রোবটাকে সব মানে ক্লিন করেছিলাম, যা যা লাগবে না লাগবে সব সর্ট করা হয়ে গেছে, বাট এইটা এখন অবধি করা হয়নি। তো আজকে এইটা আমি পুরো সর্ট করে নেব, তাহলে পুজোর আগে আমার দুটো ওয়ার্ড্রোবে সেট হয়ে যাবে। আর ওই ঘরে আমার শাড়ি, তারপর ব্লাউজ ওইসব ওই ঘরে রাখা থাকে, সেটা আমি কালকে রাত্রিবেলা বসে বসে সেট করে নিয়েছি। আজকে শুধু এইটা করা বাকি আছে। তো এইখানে আমি অর্গানাইজ করার জন্য এরকম বক্স ইউজ করেছি, এগুলো ইজিলি অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। এবার সব কটা জিনিস বার করব, করে যেইগুলো ইউজ করব সেগুলো আবার ফোল্ড করে রেখে দেবো। যেগুলো মনে হয় যে না আমি আর ফিউচারে ইউজ করব না, সেইগুলো আমি ডোনেট বক্সে দিয়ে দেবো। তো এখন শুরু করা যাক। একটা ড্রেস যেটা আমি রিসেন্টলি পারচেস করেছিলাম আর আমার খুব বেশি ভালো লাগে, সেটা হচ্ছে হলো এইটা। এইটা মোস্ট প্রবাবলি ভাই আর মা আমাকে লিবাস থেকে কিনে দিয়েছিল, সরি লিবাস না, ডাব্লিউ থেকে কিনে দিয়েছিল। আর এত ভালো কটন কোয়ালিটি, এটা একটু এক্সপেন্সিভ ছিল, বাট এরকম টাইপের, যেরকম আগের দিনও বললাম, এরকম টাইপের জিনিস কিনলে না বছর বছর তোমরা পরতে পারবে। 10, 15, 20 বছরেও এরকম টাইপের জিনিসে কিচ্ছু নষ্ট হবে না, কালার ফেড হবে না, পুরো কোয়ালিটি ইনট্যাক্ট থাকবে। এর সাথে এটা ওড়না আছে। তো হ্যাঁ, এইটাকে ভালো করে সেট করে আমি সাইডে রেখে দিই, কোনো একটা ভালো ওকেশনে আবার পরবো। আর এরকম টাইপের, এটা ঠিক হোয়াইট না, এটা একটু ক্রিমিশ হোয়াইট, এরকম টাইপের পিস না হাজার ভাবে রিস্টাইলও করা যায়। দেখতে পাচ্ছ এই পাশটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে। আর যা যা আমার এখন আর লাগবে না সেইগুলো আমি এরকম ভাবে বার করে রেখে দিচ্ছি। এর মধ্যে 2-3টা আমার অল্টারও করতে হবে, যেগুলো আমি এখন আর ব্যবহার করবো না, সেগুলো আমি ডোনেট করে দেবো। আর একটা জিনিস কি বলতো, যেহেতু আমি লাইনে আছি না, তো কিছু কিছু জিনিস না আমি মানে কিনি না, আমাকে অনেকে পাঠিয়ে দেয়। যেরকম কোনো ব্র্যান্ড আমাকে হয়তো কিছু আউটফিট পাঠিয়ে দিল, বা কেউ হয়তো স্কিন কেয়ার পাঠিয়ে দিল, কেউ হয়তো মেকআপ পাঠিয়ে দিল। মানে দিস আর দ্য পার্কস অফ হ্যাভিং মানে বিং ইন দিস ফিল্ড। এবার আমার না এখন সত্যি বলতে এত জিনিস আর লাগে না, তো যতটা আমার দরকার আমি সেইটুকুই রাখি, বাদ বাকি আমি চেষ্টা করি ডোনেট করে দেওয়ার। কারণ তাহলে অন্য কেউ পরে এনজয় করতে পারবে। আমি দেখিয়ে দিই, কেউ হয়তো কিছু পাঠালো তো আমি সেটাকে ভিডিওটাতে দেখিয়ে দিলাম, বা একটা দুটো জিনিস আমি নিজের জন্য রেখে দিই। তো এইভাবে আমি একটু ব্যালেন্স করার চেষ্টা করি, কারণ এত জিনিস আমার এখন আর লাগে না। আগে একটা সময় লাগতো যে প্রত্যেকদিন নতুন কাপড় পরবো, বাট এখন আমার মনে হয় ঠিক আছে, ফাইন। যেটুকু আমার মানে কোয়ালিটি পিস সেগুলো আমি রেখে দিই, আর বাদ বাকিগুলো অন্যরা পরে এনজয় করতে পারবে। যাই হোক, এইগুলো আমি সব একটা ব্যাগে ভরে নিই। আজকে চেষ্টা করবো একটুখানি শ্রীময়ীতে যাওয়ার, আমার কয়েকটা ব্লাউজ বানানোর আছে। তো মা বললো যে একই মাপ তুই 2 বছর আগে দিয়ে গেছিস, সেই দিয়ে আমি তোকে ব্লাউজ বানিয়ে দিচ্ছি, তুই এসে একটুখানি দেখে মাপটা দিয়ে যা। যদি আজকে টাইম পাই তো আমি হয়তো যাবো, আর তখন এইগুলোকে মাকেও দিয়ে আসবো। এখন যাই, গিয়ে আমি ফ্রেশ হয়ে নিই, পুজো দিয়ে আমার বেরাতে হবে।
আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন স্কিন কেয়ার করে নিচ্ছি। আজকাল আমি এভরিডে সানস্ক্রিন লাগানোর চেষ্টা করছি, আমি প্রায় সময় ভুলেও যাই, কেন বলতো সানস্ক্রিন না লাগিয়ে না আমার এরকম দাগ 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 হয়ে যায়। তো আমার মনে হয় এইগুলো সানস্পট ফ্রেকলস বলে, তো সানস্ক্রিন লাগালে আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এনিওয়েজ আমি ফটাফট মেকআপ করে বেরোই, সানি এসে গেছে, তো হাতে একদমই টাইম নেই। আমি এখান থেকে মোস্ট প্রবাবলি সালনে যাব, তারপর একটা শ্যুটেও যাওয়ার আছে আমার। আজকেই তোমাদের সকালে বলছিলাম না যে প্রচুর জিনিস আমাকে অনেকে পাঠিয়েও দেয়, এটা অনেকে না, এটা আমাকে বিদিশা পাঠিয়েছে। ওর যেহেতু একটা অনলাইন স্টোর আছে না যেখানে ও জুয়েলারি সেল করে, তো সেখান থেকে কিছু পিসেস আমাকে পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই, ইনকেস তোমাদের যদি কিছু পছন্দ হয় তো তোমরা ওর স্টোরে গিয়ে কিনতে পারবে। আমার না আজকাল এরকম টাইপের হাসুলি খুব ভালো লাগছে। আগের দিনও আমি শাড়ি পরেছিলাম, তখন এরকম একটা স্টাইল করেছিলাম, ওটা পিঙ্ক কালারের ছিল, ওটাও ব্লাশের থেকেই ছিল, স্টোরের নাম ব্লাশ। বা এরকম ছোটো ছোটো ইয়াররিংও ভালো লাগে। আজকে যে আমি আউটফিটটা পরেছি না তার সাথে আমার মনে হয় যে এইটা একদম পারফেক্ট লাগবে। উপর সেখানে মাল্টি কালারও আছে, আমার হোয়াইট আউটফিট, তো আমার মনে হচ্ছে এটা খুব ভালো মানাবে, দেখে নিচ্ছি। আর এই একটা পিসও আছে যেটা পছন্দ একটুখানি ডিফারেন্ট টাইপের, এটাকেও আমি ভাবছি একদিন ভালো করে কিছু একটা আউটফিটের সাথে স্টাইল করব। তো তোমাদের যদি এর মধ্যে কিছু পছন্দ হয় বা আরও কালেকশন দেখতে চাও তো বিদিশাকে ডেফিনেটলি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি শ্যুটটা করতে মধ্যমগ্রামে আগে চলে আসলাম, ভাবলাম যে এই কাজটা কমপ্লিট করে নিই, তারপরে একদম রিল্যাক্স হয়ে তারপর স্যালনে যাবো, কারণ আজকে স্যালনেও অনেক কাজ আছে। কোথায় আমি এসেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এমআর জুয়েলার্সে এসেছি, এখন ভিতরে গিয়ে শপিং সাগার জন্য ভিডিওটা শ্যুট করি। আমি এখনো ভিডিও শ্যুট করা স্টার্ট করিনি। হ্যাঁ, তো এখানে আমি একটা কানের দুল পরেছিলাম, কোথায় রাখলে তো এইটা না, হ্যাঁ এরকম আমি একটা কানের দুল পরেছিলাম, তো দিদির কাছে নাকি স্ক্রিনশট আসছিল, ভরে ভরে স্ক্রিনশট এসেছে তোমার সব কালেকশন গুলো যেগুলো তুমি পড়ছো আমাকে এসেছে যে আমাকে এটা করে দিতে হবে। আমার যেটা সেটা অ্যাকচুয়াল গোল্ডের, বাট একদম সেম দেখতে, বিশ্বাস করো, মানে ওইটার এটা পাশাপাশি রাখলে কেউ বুঝতে পারবে না কোনটা। এবছরের নতুন সেগমেন্ট আমরা করেছো না। এখানে দেখো আমি অ্যান্টিকের কয়েকটা জিনিস দেখলাম, আমার না হাতে ওইটার সাথে না কোনো সেট নেই, তো আমি ভাবছি দিদির কাছে দিয়ে আজকে এরকম একটা কিছু নিয়ে নেবো, মানে যেটা আমি হাতে পড়তে পারি, কারণ ওর সাথে না সোনা পড়লে ভালো লাগছে না, অ্যান্টিকের সাথে ওই জন্য ভালো লাগে। আমার এইটা খুব পছন্দ হয়েছে, এইটা দেখো এরকম একটা চূড় নিয়ে নিলে দুটো, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। আর সোনার যে দাম বেড়ে যাচ্ছে, বানাতে গেলে অনেক ভাবতে হচ্ছে গো, প্রচুর এখন সোনার দাম। আর আমরা সেই জন্যই যাতে তোমরা সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে পারো আমরা চেষ্টা করছি একদম হুবহু সোনার মতো জিনিসগুলো। সত্যি সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে এইগুলো অ্যান্টিক কালেকশন। যাই হোক, এখন আমরা ভিডিও বানানো শুরু করব। মোস্ট প্রবাবলি যেদিন তোমরা এই ব্লগটা দেখছো সেই দিনই আমি যদি পারি, মানে রাত্রিবেলা যতটা আমি এডিট কমপ্লিট করতে পারবো, তাহলে আমি হয়তো সেই দিনই এই ব্লগটা ছেড়ে দেবো। আর আমি সত্যি বলছি, মানে এরকম চুর আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, আমি ভেবেছি যে অ্যান্টিক আর গোল্ডের বানাবো না, এরকম একটা নিয়ে নেবো, তাহলে ওইটার না সেটটা হয়ে যাবে। তো এইটা আমার এত পছন্দ হয়েছে, ভাবছি এটাই নিয়ে নেবো। আর একটা ভালো জিনিস কি জানো তো, আমার হাতের সাইজের পেয়েছি। ইউজুয়ালি আমি আমার হাতের সাইজে কোনো সময় পাই না, বাট আজকে পেয়ে গেছি। এখন এখানে সব কালেকশন রেডি করা হচ্ছে, তারপরে আমরা ভিডিও শুরু করে দেবো। আমরা ইউজুয়ালি কিভাবে করি বলো তো, একটা সেট কমপ্লিট হয়ে যায়, তারপর ব্রেক নিই, তারপর আর একটা সেট লাগাই, এইভাবে আমরা শুট করি, বলো? একদম তাই, কারণ জায়গা ছোট, প্রচুর কালেকশন। হ্যাঁ, ওই জন্য এরকম সেট করে আমরা করি। আজকে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, মানে তোমাদের দেখেও খুব মজা লাগবে, আমাদের বানিয়েও মজা লাগছে, শুধু একটু টাইম লাগছে। এরপর আমি কখন সালনে যাবো সেটাই আমার একটু প্ল্যান আউট করতে হবে। আর ওরা বলছিল যারা কি সব ভিডিও দেখে, কোন ভিডিওটা দেখছে গণেশ চতুর্থীর ভিডিও, তোমাকে খুব সুন্দর লাগছিল। থ্যাংক ইউ গো। বলছিল যে আমার বাড়িতে সবাই তোমার ভিডিও দেখে, ইভেন আমার বাবা হচ্ছে কি অত ফোন টোন দেখে না, সময় পায় না, কিন্তু রিয়াঙ্কা দিকে চেনে। আমরা এত দেখি, আর বাবাকেও মানে দেখো বাবা দেখো রিয়াঙ্কা দিয়ে এটা করছে, রিয়াঙ্কা দিয়ে ওটা করছে, দেখো এইভাবে। আর বলছিল যে আমি কবে তো ভাবতাম যে তুমি কখন আসবে, মানে পাশেই আসতাম অমিত আর মায়াঙ্কের সাথে। আমরা ভাবতে কবে আমাদের শপে আসবে, এখানেই কাছাকাছি থাকে, কিন্তু আসে না। বোন আর আমি আলোচনা করতাম, একদিন হট করে চলে এসছে। কি বলতো, একদম পাশে হচ্ছে হলো অমিত আর মায়াঙ্ক আসতো, মানে এখানেই ওরা আড্ডা দিত। আমি অনেকদিন অমিতকে বলেছি, অমিত এই দোকানটা একটু যাবো যারা পরে যাবি অমিতকে তো জানোই। তবে একদিন আমরা কিছু একটা কেনার ছিল, কোমর বন্ধন কেনার ছিল, তাই বলে তখন চ তারপরেই আমরা এখানে আসি, এসে তারপর ওদের সবার সাথে আমার দেখা হয়। আমি এখন ভেতরে ঢুকে শুট করছিলাম, প্লাস দেখো আমাকে এরকম জুয়েলারিও পরিয়ে দিয়েছে, প্লাস ও খুব সুন্দর একটা ইয়ারিং পরেছে, একটু দেখাও, আমার দেখে খুব পছন্দ হলো, দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। আমিও অনেক কিছু অ্যান্টিকের পরে নিয়েছি, ভালো লাগলো আমার সব করা কালেকশন। থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেছে শুট, এইগুলো আমার না, এখন আমার এগুলো খুলতে হবে, বাট পরে এত ভালো লাগছিল না। প্লাস হোয়াইটের সাথে অ্যান্টিক গোল্ড আমি দেখছি বেশ ভালোই লাগছে দেখতে, এইটা তো আমার খুব পছন্দ হয়েছে, মোস্ট প্রবাবলি এটা আমি নেবো। তোমরা তো সবাই জানো যখন আমি শপিং সাগার ভিডিও করি মা আসে, বাট মা আজকে একটু লেটে এসছে, তাই জন্য তোমাদেরকে দেখা হয়নি, বাট ফাইনালি এসে গেছে। আমাদের ইন্ট্রো আউট্রো মা শুট করে দেওয়া হয়ে গেছে। আমি কি বাড়ি চলে যাবা? কি করবো এখন, এখান থেকে দৌড়ে দৌড়ে যাবো হচ্ছে হলো সালনে।
টাটা মা, টাটা টাটা। পৌঁছে গেছি আমি স্যালনের এখানে। আজকে স্যালনেও পরপর মিটিং আছে, প্লাস এখন খুব রাশও চলছে অফারটার জন্য। বাট বিশ্বাস করে আমার কাজ করতে খুব ভালো লাগে, আমাকে সারাদিন কাজ আমি সারাদিন কাজ করবো, মানে আমি ওয়ার্কাহলিক, আমার খুব ভালো লাগে কাজ করতে। এখানেও আমার একজন সাবস্ক্রাইবার না আমার জন্য কিছু একটা গিফট পাঠিয়েছে, মানে পার্সেল এখানে আছে, সেইটা খোলার জন্য দেখে নাও কতজন এখানে দাঁড়িয়ে আছে। সবাই মিলে তোমরা খুলবে, এটা খুলে দেখবে এটা। হ্যাঁ হ্যাঁ সরি সরি সরি, কে আগে খুলবে তাই সবাই বসে আছে। ঠিক আছে তোমরাই খুলে দেখো কি আছে। যখনই আমার জন্য কোনো গিফট আসে, কিছু আসে, আমার থেকে বেশি সবাই এক্সাইটেড থাকে ভেতরে কি আছে। আমার মধ্যেও এক্সাইটমেন্ট থাকে, কারণ আমরা তো জানি তো না কি এসছে, তো ভাবি কি এসছে কি এসছে, খুব আনন্দতে থাকি আমরা। খোলো, খুলে দেখি, আমিও দেখি কি আছে। এখন খোলা হচ্ছে। চকলেট আছে, যদি চকলেট না থাকে তাহলে কি হবে? চকলেট নেই, ডাবলই আছে। যতটা আমার মনে হচ্ছে না এর মধ্যে জামা প্যান্ট আছে গো, অনেক প্যাকেট আছে গো, এক এক করে সবাই খুলছে। এবার তো আমার মনে হচ্ছে যে যারা কিনা ভিডিও দেখে তারাও এক্সাইটেড হয়ে যাবে। না না ঠিক আছে, কোনো ব্যাপার না। জামা কাপড় না, ঠিক আছে তোমরা দেখে নাও, বাড়ি থেকে ভালো করে আবার সবাইকে দেখিয়ে দেবো। জুয়েলারি আছে, শাড়ি, ব্লাউজ আছে। আই থিঙ্ক দুর্গাপুজো গিফট পাঠিয়েছে কেউ একজন। বাবা কানের কটা আছে? দুটো। ম্যাম দুটো তিনটে কানের সেট আছে, এটা এক্সট্রা ব্লাউজ আছে। আচ্ছা ব্লাউজ এই তো। আচ্ছা এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমাকে সবকিছু সেন্ড করা হয়েছে, অনেক জিনিস সেন্ড করেছে। এখন তোমাদের ভালো করে আমি দেখাতে পারছি না, বাড়ি গিয়ে বা কালকে পরশু ভালো করে একটা হল করে দেখিয়ে দেবো। অনেক জিনিস পাঠিয়েছে, 3 জোড়া কানেরই দিয়েছে। এভরি মান্থ আমি এখান থেকে স্পা করি অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স ভেরি গুড। খুব ভালো অফারটা, খুব ভালো লেগেছে অ্যান্ড অফারটা অবভিয়াসলি তো ভালো ছিল, তার জন্য আরো স্পেশালি আসা। And the offer is super exciting. My experience in Posh Pontiac Salon was very nice, as you can see. Top notch service. Actually এখানে অফারও চলছে, কালকে অবধি অফার আছে। সো হারি আপ গাইস, যদি তোমরা অফারটা অ্যাভেল করতে চাও তাহলে কালকের মধ্যে অবশ্যই ভিজিট করো। এই ব্লগটা তোমরা সানডেতে দেখছো, সানডে অবধি এই অফারটা ছিল। বাট চিন্তা করো না, মানডে থেকে দুর্গাপুজো অফার আসছে, ভোরে ভোরে অফার থাকবে। তোমরা পেজটাকে ফলো করে নিও, ওখানে কিন্তু তোমরা জানতেও পেরে যাবে। ইনকেস পেজটাকে যদি ফলো না করো, আমি স্ক্রিনে একটা নাম্বারও দিয়ে দেবো, ওদেরকে ফোন করলেও কিন্তু দুর্গাপুজোর অফারের ব্যাপারে সব জেনে যাবে তোমরা। আজকে তো বুঝতেই পারছো অনেক সাবস্ক্রাইবাররা এসছে। আমি ওকে জিজ্ঞেস করছি কেমন লাগছে, তো হেয়ার কাট কেন বলতো, পেছনে জয়দা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করতে বলছে, বলছি জিজ্ঞেস করো কেমন হয়েছে। আমি মানে লকডাউনের টাইম থেকে ব্লগ দেখি, বাকি সব ট্রুলি বাকিদেরটা বন্ধ হয়ে গেছে সামহাউ, বাট তোমারটা টাইম করে দেখেনি, ফর শিওর দেখবে কিন্তু কোনোদিনও ছাড়বে না একদম ডেফিনেটলি। আমি এখন এখানে একটু বসে আছি, আর একের পর এক মিটিং চলছে আমাদের, পরপর 4-5টা মিটিং আছে যেটা আমার হ্যান্ডেল করতে হবে। কারণ তোমরা জানোই তো এখন পুজো সিজন চলে যাবে, তো অনেক ব্যাক এন্ডে কাজ থাকে, প্লাস ওদের সবাইকেও আমার মোটিভেট করতে হয়, বা কী প্রবলেম হচ্ছে কী ভালো হচ্ছে সব কিছুই চলতে থাকে। তো এই ধরে রাখো 8:30-9টা অবধি মিটিং তো চলবেই। যাই হোক এখন আমার নেক্সট সবাই আসছে, আমার এখান থেকে হয়ে গেছে, চুলটাও একটু সেট করে নিলাম, এখন বাড়ি যাচ্ছি। এসে গেছি আমি বাড়িতে, এখন উপরে যাই, দেখি আমি তার ম্যাঙ্গো কি করছে। আজকাল না আমার ফোনের ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এখনও জানো না ফোনে 1% ব্যাটারি আছে। আমি যখন সকালবেলা বেরিয়েছিলাম ফুল চার্জ দিয়ে গেছিলাম, যদিও আমার একটা শ্যুট ছিল ইন বিটুইন, বাট এতটা তাড়াতাড়ি শেষ হওয়াটা উচিত না। জানি না কি হচ্ছে। অ্যাপেলের কিছু ভালো জিনিসও আছে আর কিছু খারাপ জিনিসও আছে, এইটা হচ্ছে ওয়ান অফ দেম। আজকে বাড়িতে এসে দেখছি অমিতের খাওয়াও হয়ে গেছে, এখন অমিত গুড বয় হয়ে গেছে, প্রত্যেকদিন 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নেয় আর 10টার মধ্যে শুয়েও পড়ে। না ছিল না রে, অমিত 4টের সময় ঘুমাতো, ঠিক আছে, একদম ফালতু তুই মিথ্যে কথা বলিস না। কাজ করতাম না রাত জেগে। হ্যাঁ আবার এখন আমি তাই বলছি, তুই তো রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাতে পারতিস না। না যাই হোক এখন দেখে নাও ম্যাঙ্গো এখানে রেডি, ওরও খাওয়া হয়ে গেছে, শুধু আমারই খাওয়া বাকি আছে। শুনছো শোনো মুনু, মুনু মুনু মুনু, হ্যাঁ মুনু হ্যাঁ। অমিত তো খেয়ে নিয়েছি, এখন আমি আমার খাবারটা নিয়ে নেবো, বিগ বস দেখবো, একা একাই খাবো, খেয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে আমারও অনেক লম্বা দিন ছিল, তো আমিও
পুরো এক্সস্টেড হয়ে গেছি। আশা করছি তোমরা সবাই গণেশ চতুর্থীর ব্লগটা দেখেছো। সেই দিন এখানে ঘট পেতে দেওয়া হয়েছিল, আর শনিবার দিন মানে 3 দিন, শনিবার দিন কমপ্লিট হচ্ছিল, তো শনিবার দিন তো ঘর তুলতে নেই, তো সেই জন্য তোলা হচ্ছে না। কালকে মানে সানডেতে ঘরটাকে মানে নামিয়ে দেবো, তারপর যেরকম আমরা নর্মাল পুজো করি সেটা করতে পারবো। তো এখন অবধি এইভাবে সবকিছু করা আছে। সেই দিন তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই ফলস টুলটা আমি কোথা থেকে কিনেছি। ওটা বড় বাজার থেকে কিনেছি, মানে সব জায়গায় পেয়ে যাবে, বড় বাজার বলো, ধর্মতলা বলো বা অ্যামাজনে বলো, সব জায়গায় ওটা পাওয়া যায়। মানে গার্ডারের মতন দেখতে হয়, আর বেসিক্যালি ওটা দিয়ে তোমরা ফলস খোপা বানাতে পারবে। তো হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করছিল তো বলে দিলাম। আজকে আমি একা একা বসে বিগ বস দেখছি, উইকেন্ড কভার। অমিত ওখানে এখন আবার ফ্রেশ হচ্ছে। দিনে যে কবার ফ্রেশ হয়, নিজের চুল দাঁড়িয়ে আছে না, সেটা মানে কি আর বলবো তোমাদেরকে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। এখানে আমি উইকেন্ড কভার দেখছি। And that is it about this video guys. ভিডিওটা ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind. কি করছিল যেন ফট করে পড়ে গেছে, ম্যাঙ্গো টয়টাকে ইয়ে করে ফেলেছে। হ্যাঁ ম্যাঙ্গো ঠিকই তো, টয়ের আওয়াজ পেয়েছিস না এখানে, এই দেখো এরকম করছিল। যাই হোক, ভিডিও ভালো লাগলে do like, share and subscribe, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind, stay খুব 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 পজিটিভ। বাই।